ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁই শাকটা কীভাবে রান্না করি দেখতে থাকুন আর সাথে থাকুন। পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাক নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি, আলু, বেগুন আর কুমড়ো। এইভাবে কেটে নিয়েছি আমি সবজিগুলো। 1 চামচ আদা বাটা নিয়েছি, 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, আর 1 চামচ জিরে বাটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি কিছুটা। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মটর ডালের বড়িগুলো কড়ার মধ্যে দিয়ে একটু আগে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই বড়িগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। বেশ লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এবার তুলে নেব বড়িগুলো। এবার আমি কড়ার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা থেকে সুন্দর বেশ গন্ধ উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে এর মধ্যে এখন একটু দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। দিয়ে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন এবার কুমড়োটা দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োর যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এই কড়ার মধ্যেই আমি সবজিগুলো সরিয়ে দিয়ে 1 চামচ যে আদা বাটা নিয়েছিলাম সেটা আমি একটু ভেজে নিচ্ছি। আদা বাটাটা বেশ একটু কষিয়ে নিলাম। এখন আমি এবার যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে দেব। সমস্ত সবজি ভালো করে আমি এখন কষিয়ে নিয়েছি। এবার আমি পুঁই শাক দিয়ে দেবো এর মধ্যে। পুঁই শাকটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে এবার আমি এখন মিশিয়ে নেব। রান্না হলে অনেকটাই কমে যাবে যখন একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। এখন শাকটা দিয়েছি, মনে হচ্ছে একদম কড়া ভর্তি হয়ে গেছে। এখন হাই ফ্লেমে দিয়ে শাকটা একটু প্রথমে আমি কমিয়ে নিচ্ছি, সবজির সঙ্গে একটু ভেজেও নিচ্ছি শাকটা। দেখুন বেশ অনেকটা কমে গেছে। এবার আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে ভালো করে আমি এখন এটা কষিয়ে নেব মশলাটা। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার একটু চাপা দিয়ে রাখবো। এখন সবজি থেকে যে জল বেরোবে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে শাক থেকে। দেখুন আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, ঠিক শাকটা এখন এই রকম হয়ে গেছে। সমস্ত সবজি ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো দেখেই বুঝতে পারছেন একদম গলে গলে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এখন এটা মিশিয়ে নেব সর্ষে বাটাটা। আর শিলটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটাও আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন এতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পুঁই শাকে একটু চিনি দিলে বেশি স্বাদটা বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন গুঁড়িয়ে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। আর বড়িগুলো এরম করে ভেঙে দিয়েছি একদম কুচি কুচি করে, দিয়ে বড়িগুলোও দিয়ে দিলাম। শুকনো খোলায় নেড়ে ওই 1 চামচ যে আমি মশলাটা দিয়েছি ওটা খুব টেস্টি হয়। আপনারাও শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখবেন। ওতে আছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন।
ওটা যে 1 চামচ দিয়েছি নিরামিষ চচ্চড়িতে স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। চচ্চড়িটা আমার এবার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।